আমাদের ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব সময় আমাদের পাশে থাকুন। যদি আমাদের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এই ধর্মীয় জ্ঞান অন্যদের কাছেও পৌঁছে দিতে শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য বড় অনুপ্রেরণা। ধর্মের আলো ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যার জীবনে শনির দশা চলছে, এই কথাটা শুনলেই অনেকের মনে ভয় ঢুকে যায়। কিন্তু সত্যিটা হলো, শনি কেবল কষ্ট দেওয়ার গ্রহ নন, তিনি কর্মফলদাতা, ন্যায়ের প্রতীক। হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় সূর্যপুত্র। তিনি ধীর গতির গ্রহ, তাই তার প্রভাবও দীর্ঘস্থায়ী হয়। যখন কারুর জন্মকুণ্ডলিতে শনির মহাদশা, অন্তর্দশা বা সাড়ে সাতি শুরু হয়, তখন জীবনে নানা ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারপাশের সবকিছু ঠিক থাকলেও ভেতরে অস্থিরতা জন্ম নেয়। কাজের গতি কমে যায়, সাফল্য দূরে সরে যায়, সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে আসে। তখন অনেকেই বলেন, এ যেন শনির সময়। কিন্তু শনি আসলে কে? তিনি কি শুধুই কষ্টের কারণ, নাকি গভীর কোনো শিক্ষার বাহক? হিন্দু শাস্ত্র ও জ্যোতিষ মতে শনিদেব সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। তার দৃষ্টি গম্ভীর, চলন ধীর, বিচার কঠোর। তিনি অন্যায় সহ্য করেন না, আবার অকারণে কাউকে কষ্টও দেন না। তার কাজ একটাই, মানুষকে তার কর্মফল ফিরিয়ে দেওয়া। তাই তাকে কর্মফলদাতা বলা হয়। তিনি ধ্বংসের দেবতা নন, তিনি ন্যায়ের প্রতীক। জন্মকুণ্ডলিতে যখন শনির মহাদশা শুরু হয়, তখন তার প্রভাব দীর্ঘ ১৯ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার সাড়ে সাতির সময় যখন শনি জন্মচন্দ্রের আগের রাশি, জন্মরাশি এবং পরের রাশিতে অবস্থান করেন, তখন প্রায় ৭.৫ বছর ধরে জীবনে গভীর পরিবর্তন আনেন। এই সময়কে অনেকে ভয় পান, কিন্তু বোঝেন না, এই সময়টিই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। শনি দশা চলছে কিনা তা সবসময় চোখে দেখা যায় না, কিন্তু জীবনের ভেতর দিয়ে মানুষ অনুভব করতে পারে। হঠাৎ করে বাধা আসতে শুরু করে। আগে যে কাজ সহজে সম্পন্ন হতো, সেখানে বারবার বিঘ্ন ঘটে। চাকরিতে সমস্যা, ব্যবসায় লোকসান, অর্থের টানাটানি দেখা দেয়। সম্মানহানি বা অপমানের অভিজ্ঞতা হয়। কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মনে হয় সবাই আছে, তবুও যেন কেউ নেই। শরীরেও প্রভাব পড়তে পারে, বিশেষ করে হাঁটু, পা, হাড় বা স্নায়ুজনিত সমস্যার সৃষ্টি হয়। ঘুম কমে যায়, মন ভারী থাকে, ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কাজ করে। কিন্তু এই সময়েই মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে, নিজের ভুলগুলো চোখে পড়ে, অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে জীবনে কেবল গতি নয়, গভীরতাও প্রয়োজন। জন্মকুণ্ডলীর যে গৃহে শনি অবস্থান করেন, সেই গৃহের বিষয়গুলোতে পরীক্ষা আসে। প্রথম গৃহে থাকলে ব্যক্তিত্ব গম্ভীর হয়, কিন্তু অগ্রগতি ধীরে হয়। দ্বিতীয় গৃহে থাকলে অর্থ বা পারিবারিক বিষয়ে চাপ দেখা দেয়। তৃতীয় গৃহে থাকলে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন হয়। দশম গৃহে থাকলে কর্মজীবনে বাধা আসে, কিন্তু পরিশ্রম করলে শেষে সাফল্যও নিশ্চিত হয়। শনি কখনো কিছু কেড়ে নিতে আসেন না, তিনি যা দেন তা কঠোর পরিশ্রমের বিনিময়ে দেন। অনেকে ভাবেন শনির সময় মানেই দুর্ভাগ্য, কিন্তু প্রকৃত সত্য হল, শনি মানুষের জীবনকে শৃঙ্খলায় ফেরান। যদি কেউ অন্যায় করে থাকে, প্রতারণা করে থাকে, অন্যের অধিকার হরণ করে থাকে, তবে এই সময় তার ফল ভোগ করতে হয়। কিন্তু যদি কেউ সৎ, পরিশ্রমী এবং ন্যায়পরায়ণ হয়, তবে শনি দশা তাকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দেয়। এই সময়ে কি করা উচিত? প্রথমেই দরকার ধৈর্য। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিয়মিত প্রার্থনা করা, সত্য কথা বলা, অন্যায় থেকে দূরে থাকা, এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার দিনে শনিদেবের আরাধনা করা যায়। কালো তিল, সরিষার তিল বা লোহা দান করা শুভ বলে মনে করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্ধ বা প্রতিবন্ধীকে সাহায্য করা, এসব শনি প্রশমনের উপায় হিসাবে প্রচলিত। হনুমানজির নাম জপ করাও বিশেষ ফলদায়ক বলে বিশ্বাস করা হয়, কারণ শাস্ত্রে আছে শনিদেব হনুমান ভক্তদের প্রতি সদয়। ভগবদ গীতা পাঠ করলে মন দৃঢ় হয়, কর্মে স্থিরতা আসে। গীতার শিক্ষা, কর্ম করো, ফলের চিন্তা করো না, শনি দশায় সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। শনির সময় মানুষ একা হয়ে যায় বলে মনে হয়, কিন্তু সেই একাকিত্বই তাকে শক্ত করে তোলে। কষ্ট মানুষকে নম্র করে, প্রার্থনায় মনোযোগী করে। সে বুঝতে শেখে
অহংকার নয়, নম্রতাই আসল শক্তি। যদি এই সময়ে মানুষ রাগে, হিংসায় বা প্রতিশোধে জড়িয়ে পড়ে, তবে কষ্ট বাড়ে। কিন্তু যদি সে নিজের ভুল শোধরায়, ক্ষমা করতে শেখে, নিয়মিত পরিশ্রম করে এবং ঈশ্বরে বিশ্বাস রাখে, তবে শনির সময়ই আশীর্বাদের রূপ নেয়। শনি দশা চিরস্থায়ী নয়, সময়ের মতো এটিও পরিবর্তিত হয়। কিন্তু এই সময়ে যে শিক্ষা পাওয়া যায়, ধৈর্য, সততা, ন্যায় এবং অধ্যবসায়, তা সারা জীবনের সম্পদ হয়ে থাকে। মানুষ যখন এই গুণগুলো অর্জন করে, তখন সে আর আগের মতো থাকে না, সে আরও গভীর, আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই শনিকে ভয় নয়, সম্মান করা উচিত। কারণ তিনি কেবল কষ্ট দেন না, তিনি মানুষকে গড়ে তোলেন। তিনি সেই আগুন যা সোনাকে খাঁটি করে তোলে। জীবনের কঠিন সময়েই মানুষকে প্রকৃত অর্থে মানুষ বানায়। একদিন মানুষ পেছনে ফিরে তাকিয়ে দেখে, যে সময়টাকে সে অভিশাপ ভেবেছিল, সেই সময়ই তাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। সেই সময়েই তাকে অহংকার থেকে মুক্ত করেছে, সত্যের পথে এনেছে এবং ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে। শনির শিক্ষা স্পষ্ট: কর্মে অটল থাকো, ন্যায়ে স্থির থাকো, ধৈর্য ধরো। জীবনের প্রতিটি পরীক্ষা একদিন শেষ হবে, কিন্তু পরীক্ষার ভেতর দিয়ে যে মানুষটি তৈরি হয়, সে চিরদিন অটল থাকে। এই উপলব্ধি শনি দশার প্রকৃত রহস্য।